কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না বে ঠিক? আমাদের ধৈর্য এর বাইরে আর কিছু পেয়েছে? কথা কয় না। বরং মাঝে মাঝে বলা হয়তো, যদি আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতো কোন মামলায় অ্যারেস্ট করেছেন, কয় মামলা কোনটা লাগবে চলেন থানায় যেয়ে আপনি চয়েস করে দিয়ে। তো বলছে মরা মানুষের নামেও মামলা। মামলা কেন? থানার ওসিকে বলিছে যে কটা জামাতের ক্যাডার, বিএনপির লিডার, এই কটার নামে মামলা দাও। দড়ি দড়ি দেখো কারা আছে, যাই হবে। এই যেমন মুকুট চুরি হয়েছে আপনাদের শ্যামনগর না কোথায়, মুকুট চুরি হয়েছে না হয় নাই? নিজেরা চুরি করায় বিদেশিদের দেখাইতে চায় যে এই দেশে ভারতের মোদী সরকারের দেওয়া কালী মন্দিরে মা কালীর মাথা থেকে মুকুট চুরি হয়ে যায়। এটা বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে হিন্দুদের নিরাপত্তা নাই। আর যে কটা ধরা হয়, ধরলি দেখায় সব কটা একটাও আগা কাটা নেই। কথা কয় না? মূর্তি যারা ভাঙতে যায়, যেই অ্যারেস্ট হয় দেখা যায় যে ও ঠিকই আছে, আগা কাটা নেই এরা। তো ভাইয়েরা আমার, এই যে অবস্থা তো ওদেরকে বানায় ফেলেছে। বলছে যেহেতু নাই ব্যবস্থা তো একটা করতে হবে। আমরা এই যে ধরে নিয়ে আসলাম। তো যে কথা বলছিলাম যে মামলা কেন মরা মানুষের নামে হয়, ওসি যখন বললো যে কটা খুব লিডার, ও চিন্তা করে সারা জীবন তো মামলা দেওয়াই লাগবে, এত খুঁজে খুঁজে পারে কিনা। 2014 সালে যাদের নামে মামলা ছিল ওই লিস্টটা ধরে নিয়ে আবার মামলা করতে। ও যাই কনে ধরেন সাতক্ষীরাতে পাঠাইতেছে, যাও ওই সাথে সাতক্ষীরা ওই যে সঙ্গীতা মোড়ে বসে সিগারেট টেনে কয় যে শ্যামনগরতে খুঁজে আইছি, সব পাইছি। কাগের তা ওই যে 2014 সালে যে লিস্ট করেছে ওই লিস্ট অনুযায়ী মামলা। ওই লিস্টে যে 2018-র মধ্যে 3-4টে মরি ভূত হয়ে গেছে, ওটা তো অত দেখতে যায় না। ওই লিস্ট ধরি আবার মামলা। 2024 এসে ওই লিস্ট ধরি আবার মামলা। এই জন্য মরা মানুষও কবরে যাই বলছে আল্লাহ আমি আর কবার গ্রেপ্তার হব। কথা কয় না? কবর যেও শান্তি আছে। বুদ্ধি করেও মামলা থেকে অনেকের ভালো বুদ্ধি আছে, কবরে যেও বুদ্ধি করে। একজন বলছে চোর, ও চোর ছিল, সেলিগের বলছে শোন আমি মরি যাওয়ার পরে সারা জীবন তো ভালো কাজ একটাও করিনি, আমি মরার পরে তোর একটা কাজ করবি, অন্য কবর থেকে কাপন চুরি করে নিতে আমার দাফন কাপন করবি। বলছে আব্বা সারা জীবন তুমি কত টাকা ইনকাম করলে, আয় উপার্জন করি আমাকে খাওয়াইলে, আমরা কবর থেকে কাপন চুরি করি কেন তোমার কবর দেবো? বলছে এটা একটা বুদ্ধির খেলা, আমি একটু বুদ্ধি করবো। কি বুদ্ধি? অত শোনা লাগবে না আব্বা, বলতেই হবে তুমি এই বুদ্ধিটা শিখাই যাও, তুমি তো বুদ্ধিজীবী, কত কায়দা করি কলে কৌশলে তুমি চুরি করেছো আবার মামলা হিজ জামাতের লোকের নামে। সুবহানাল্লাহ। কথা কয় না? এত বুদ্ধি তোমার ছিল। ও নাউজুবিল্লাহ, ঠিক আছে। তো এখন তুমি একটু শিখাই যাও। বলছে শোন আমি তো সারা জীবন ভালো কাজ করিনি, কলে কৌশলে সব হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা সব সাইজ করেছি। কবরে গেলি যে আমার ফেরেশতারা ধরবে আর কুপান দেবে আমি জানি। তো এই জন্যই পুরোনো কাপড় দিয়ে যদি কবর দিস, যখন মুনকার নাকির এসে বসাই প্রশ্ন করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি তো করতে পারবো না কারণ এই দিন তো মেনে চলিনি। তো আমি এইটা বলবো যে আমার আর কবার প্রশ্ন করবো। তো ফেরেশতারা বলবে কেন? আমি বলবো কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাম না যে আমি কি আজকের লাশ? শয়তান আছে না নাই? কত বুদ্ধি করে চলে রে, কত কথা কব, সময় তো চলে যাচ্ছে। অনেক বড় আয়োজন গোবরদাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক সিরাত মাহফিলের সভাপতি। বারবার এই যে মাহফিলের ডিলে করার দরকার নেই, ডিলেটা একটু কমান, রিভারটা রাখেন হ্যাঁ মাইকে। সভাপতির দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাল হাবিব সাহেব, যিনি সভাপতি গোবরদাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ফিংরি সাতক্ষীরা সদরের। এছাড়া পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। আমার আগে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আপনাদেরই পরিচিত মুখ, অত্যন্ত চমৎকার ইসলামিক বাগ্মী আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর। আমি তাকে বন্ধুর মতো করেই দেখি এবং সেও আমাকে ঠিক ওরকমই দেখে। আর আজকে আমি উনার ড্রাইভার হিসাবেই আসছি এখানে। তাছাড়া অতিথি হিসাবে ছিলেন আমাদের অনেকের শুধু না, সাতক্ষীরা না গোটা বাংলাদেশের পরিচিত মুখ। প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামীর মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, গণমানুষের নেতা, পরিচিত মুখ। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত আলোচনা করেছেন মাওলানা আজাদুল ইসলাম সাহেব, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর, এবং আলহাজ
মোহাম্মদ হাবিবুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর। এছাড়াও আরো অনেকেই আলোচনা করেছেন, মাওলানা আশরাফুজ্জামান আজাদী সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আবু সাইদ সাহেব। অতিথি হিসাবে অনেকেই এসেছিলেন, যাদের নাম পোস্টারে হয়তোবা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন। মঞ্চে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না। সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন এবং আজকের এই দিনে পরিবেশটাকে সুন্দর করে বসার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম। পরকালের ময়দানে যেদিন মা আমাদের পরিচয় দিবেন না, সন্তানকে ভুলে যাবেন, দেখে পালাতে থাকবেন। সন্তানেরাও বাবাকে দেখে দৌড় দিবেন, মাকে দেখে পালাবেন। বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, আপনজন কোন আপনজনের পরিচয় নিয়ে দাঁড়াবে না। ওই দিন একজন ব্যক্তি শুধুমাত্র নিজে থেকে উপযাচক হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ ওরা তো আমার উম্মাত। একজন মাত্র পরিচয় দিবেন, যেও আমার উম্মাত। তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দুরূদ এবং সালাম, যার জীবন জানার জন্য আমরা এখানে এসেছি। আমি সংগীত দিয়ে বলি, যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে পাগল পারায়, যার বিরহে পাগল পারায়, রোই আমি মশগুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। রাসূলের প্রেমে আমাদের মন কাঁদে কিনা? আমাদের মন ছুটে যায় কিনা? মক্কা মদিনায় আমাদের মন ছোটে না? ছোটে না?
মক্কায় হজ করতে যায়, রাসূলের রওজা জিয়ারত না করে বাড়িতে আসি না। রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য প্রতিদিন নামাজ শেষে ভিড় হয়ে যায়। যারা হজ করেছেন তারা ভালো করে জানেন, দাঁড়িয়ে যায় রাসূলের রওজার কাছে, যে চোখের অশ্রু ফেলে। এটাই ভালোবাসা। আর এই ভালোবাসার বারাকা আল্লাহ রাব্বুল আলামিন যেন দেন, পরকালে যেন আমাদের রাসূল সুপারিশকারী হয়ে যান। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল যদি আমাদের পরিচয় নিয়ে দাঁড়ান পরকালে, আর কোনো ভয় থাকবে? আর কোনো দুশ্চিন্তা থাকবে? আর কোনো টেনশন আমাদের মধ্যে কাজ করবে? মা আমাদের পরিচয় দিয়ে লাভ নেই, বাবা আমাদের পরিচয় দিয়ে লাভ নেই। আমাদের পরিচয় যদি রাসূল দেন তবেই আমরা বেঁচে যাব। আর রাসূল যদি আমাদের পরিচয় না দেন তাহলে আমরা বাঁচতে পারবো? কিন্তু আমরা সেই রাসূলের অনুসরণ কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলে দিলেন, রাসূল আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো। রাসূলকে কি করো? অনুসরণ করো। ফাত্তাবিউনি, অনুসরণ করো আমার রাসূলকে, তবেই আল্লাহ তোমাদেরকে, কথা কয় না, কি করবেন? গজব দিবেন। কি করবেন? একটু জোরে বলেন, কি করবেন? আল্লাহ ভালোবাসবেন। এটা বলতেও যদি কার্পণ্যতা হয় তাহলে বলেন পরিমণি ভালোবাসবেন। এটা খাওয়া যাবে কিনা? ও এবার নাউজুবিল্লাহ জোর হয়েছে। ক্যামেরাম্যানরা ওয়াজ শুনে শুনে শিখে গেছে। ক্যামেরাম্যানরা শিখেছে যে কোন জায়গায় আউজুবিল্লাহ আর কোন জায়গায় নাউজুবিল্লাহ হবে। কিন্তু ওয়াজ সারা জীবন শুনাইলাম, শুনানোর পরে বললাম কালেমায়ে তাইয়্যিবাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? উজুর ফরজ কয়টা? কয় 32টে তো হবে। উজুর ফরজ 32টে। নামাজের আরকান আহকাম কয়টা? কয় এগুলো আবার কনে লাগে। এরকম আছে না নাই? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন জবান তোমার খরচ করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তার। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন জবানটা খরচ করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? হাত দুটো দিল ধরতে তোমার, হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও। বুঝেননি? এর মারামারি আছে না নাই? হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, যার তার ধরে আনার জন্য দিলেন দুটি পাও। কথা হয় না? আরে বাবা, ধৈর্য আনা যদি বেআইনি হয় তাও তো শক্তি দিয়েছ কিনা? আল্লাহ দেশে না দেয় না? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন জবানটা খরচ করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠিক? সুখের সমাজ গড়তে দিলেন এই কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা,
কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন জবানটা ভাই খরচ করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন জবানটা ভাই খরচ করো না। ঠিক বলেছি তো? তাইলে কি কোন গান গাচ্ছিলাম? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে। দু একজন জুব্বা পরা লোক উঠে যাচ্ছে, কারণ এটা মনে হয় ওদের গায়ে লেগেছে, ঠিক না? মানে দাড়ি টুপি আর জুব্বা লাগাইলেই মনে করে রাসূল প্রেমিক হয়ে গেলাম। এদের মতো কিছু আছে এই ক্লাসের, মানে ফার্স্ট ক্লাস ভণ্ড, দাড়ি টুপি জুব্বা লাগাইয়ে পুরো ব্যবসায়ী, কারণ জানে এটা না লাগাইলে ইমামতি করে খেতে পারবে। দেখবেন যে কটা উঠে যাচ্ছে, দেখবেন, খেয়াল করে দেখবেন। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। কথা ঠিক আছে তো? এই কথাও যদি কারো গায়ে লাগে তাইলে আর কিছু করার আছে? আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার রাসূলকে অনুসরণ করো। আয়াতটা শানে নজুল হলো, আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ইহুদিরা বলল, তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আইছো সে আল্লাহ তো আমরা ভালোবাসি, কারণ আমরা মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পেয়েছি। ঈসার অনুসারী যারা, তাদেরকে কি বলে? খ্রিস্টান। তাদেরকে বলা হলো, তারা বললো আমরাও তো আল্লাহর ভালোবাসি, কারণ আমরা ঈসা আলাইহিস সালামের মধ্যে তার মাধ্যমে আল্লাহকে পেয়েছি। নাসারারা বললো আমরা দাউদের মাধ্যমে পেয়েছি, আমরাও তো আল্লাহর ভালোবাসি। সুতরাং তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছো, আল্লাহকে ভালোবাসার কথা বলো, আমরা কিন্তু সেই আল্লাহর ভালোবাসি। তখন আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে গেল ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই। এই সময় আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও তবে আমি রাসূলের অনুসরণ করতে হবে, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের অনুসরণ খালি শুধু মিষ্টি খাওয়া, সেই রাসূলের অনুসরণ খালি দাড়ি লম্বা করা, সেই রাসূলের অনুসরণ জুব্বা পরা, বহুদের ময়দানে দাঁত ভেঙেছে, ওটা কি অনুসরণ করার মধ্যে পড়ে না? তায়েফের রাস্তায় মার খেয়েছেন, ওটা কি অনুসরণের মধ্যে পড়ে না? আল্লাহ রাসূল নিজ হাতে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, ওটা কি রাসূলের সুন্নাতের আওতায় পড়ে না? আল্লাহ রাসূল ইসলামের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, এটা কি সুন্নাহর মধ্যে পড়ে না? কথা বলে না, ঠিক না বে ঠিক? ঠিক বলেছি না বে ঠিক বলেছি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। বলবো বলবো, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে,
স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল। এই গান গাওয়ার কারণে কোন জায়গায় স্টেজে মারামারি হয়েছে, তো আমি এটাকে কনভার্ট করেছি, আমি গাই অসুবিধা নেই, আরেকজনকে মিলে মেরেজ কিনা জানি না। তো কিছু লোক একটু খেপে গেছে, আমারই বললো আমার ইউনিয়নে গাওয়ার কারণে, কয় ভাই হাসিনার সাথে খালেদা লাগাইলেন কি জন্য? বলা বাবারে এটা বুঝাইনোর জন্য যে এই সিআরসির অধীনের জন্য কারণ না, ঠিক কিনা? কথা কয় না, এটা বুঝাইনোর জন্য, দুইজনই তো আল্লাহর ওলি, কথা কয় না। তো সুতরাং এটা বুঝানোর জন্য বলেছি। আমাদের যদি শফিকুর রহমান ক্ষমতায় যায় তখন আমরা বলবো শফিকুর বেশি দিন থাকেনি, হাবিবুর কেউ তো রাখেনি। বাবারে বানাতি তো অসুবিধে নেই, কে কথা কয় না। আপনাদের খারাপ লাগছে? আমি তো ওয়াজ করার জন্য উঠিনি, আমি আরেকটা গান শুনে আরেকটা, হ্যাঁ মোহতারাম, আরেকটা শুনে আমি কষ্ট আরেকটা শুনে, আরেকটা এটা আমার মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য আগামীতে শোনাবো, কারণ এখন তো কি বলবো, কোনটা রেখে কোনটা বলবো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন হাদিস চেনে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আগে যখন দেখতে যেত আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করতো, ওগো মেয়ে বা ওগো আমাদের মা, তুমি কি কোরআন ছেলে দিয়ে দেবে? মা বলে সম্বোধন করে বলতো কোরআন পড়তে পারো কিনা। সামনে কোরআনটা ধরা হতো, কোরআন পড়তে বাধ্য করা হতো, কোরআন পড়ো, তোমার কোরআন তেলাওয়াত শুনতে চায়, কেমন পড়তে পারো গো মা? আর এখন যে বলে তোমার টিকটক আইডিতে ফলোয়ার কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ হবে। তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা? তোমার অ্যাকাউন্টে কত ফলোয়ার হয়েছে? ওটা কি মনিটাইজেশন করা? ইনকাম কি আসে নাকি আসে না? ওরে বাবা কত ডিজিটাল প্রশ্ন হয়েছে। নামাজের কথা কেউ জিগায় না, পর্দার কথা কেউ জিগায়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার সাতক্ষীরার অনেক মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? আর একটু জোরে বলা যাবে? টাইম তো শেষ, হ্যাঁ বলবো আর একটু? থাকবেন শেষ পর্যন্ত? থাকবেন কারা কারা? হাত উঁচু করেন। আচ্ছা হাত নামান, তাকবীর একটু পড়ে দেন। এবার থাকবেন না কারা কারা? হাত উঁচু করেন। থাকবেন না, চলে যাবেন আমি শেষ করার আগে। ভাই ইনসাফের সাথে হাত উঁচু করেন। যেহেতু হাত উঁচু করেননি, এরপরে যে উঠবেন তারা কিন্তু এখান থেকে টেনে নামাবো। হাত উঁচু যেহেতু এখনো বলেন যে চলে যাবেন আমি শেষ করার আগে, হাত উঁচু করেন। একজনও নেই,
যেইটা উঠবে আমি এখান থেকে ডাক দেবো, ক্যামেরাম্যানরা ভিডিও করবা, সেটা আবু জাহেলের নাতি, সেটা আবু জাহেলের কি কথার সাথে কাজের যেন মিল থাকে। আমি বলেছি 12টা পর্যন্ত, আমার যে কয়টাই দেবেন 12টা। যেহেতু আপনারা চাপ দিচ্ছেন, যদি আমি চলে যাই বলবেন এই হুজুর বিয়াদা হুজুর, কারণ আমাদের তো কোনো পালি যেয়ে শান্তি নেই। জোরে হাঁটলি কয় দেখো কনে দাওয়াত পড়িয়েছে, আস্তে হাঁটলি কয় দেখো খেয়ে নড়তে পারছে না। হ্যাঁ, যদি একটু স্বাস্থ্য হয় কয় পরের বাড়ি খাই দেখি চাও, আর যদি একটু চিকুন হয় কয় এই হুজুর মানে অন্য হুজুরের মতো দাওয়াত পায় না। মানে সব দিকে যাবে, যাবো কোন দিকে, যে উঠবে তার টেনে ধরবো। এই যুবকরা রেডি, মনে থাকবে তো? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ও হ্যাঁ, কোনটা প্রশ্ন এসেছে? ভাই ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, তাহলে ঠিক আছে, মাইক লাগবে না। প্রশ্ন হলো, হুজুর আজহারি হুজুরের সাথে কোলাকুলি করলে কি ঈমান হারা হয়ে যাবে? কারণ আমি নিজেও কোলাকুলি করেছিলাম, তাহলে আমি কি করব? বিষ তেল খা। প্রশ্ন হলো, হুজুর আজহারি হুজুরের সাথে কোলাকুলি করলে কি ঈমান হারা হয়ে যাবে? কারণ আমি নিজেও কোলাকুলি করেছিলাম, তাহলে আমি এখন কি করব? ভাই আমাদের দেশে হুজুরেরও অভাব নাই, ফতোয়ারও। আল্লাহুম্মা আমিন। কুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. শেষ করে দিই, পরিবেশটা না না পরিবেশটা নষ্ট হয়ে যাবে না। আমি উঠিস বলে উঠছিলাম নাকি? বসেন। আরে বাবা, এত অগোছালো পরিবেশ এবং এত অগোছালো মাহফিল খুব কমই নজরে পড়েছে। যেটা করবেন সেটা গুছিয়ে সুন্দর করে করবেন। এই জন্য মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, এবার ফিরে আসার পরে মাসখানেকের মধ্যে তিনি ফিরে আসবেন এবং আসার পরে প্রোগ্রাম করবেন বিভাগীয় শহরগুলোতে। তাহলে আমাদের বিভাগ কয়টা? 8টা বিভাগে 8টা মাহফিল করবেন, তাও পরিবেশ মেইনটেইনস করে, নিরাপত্তা এবং অন্য জনশক্তি সব কিছু মিলিয়ে যেন মানে খুব গ্যাদারিং হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, এই মেইনটেইনস করে তিনি প্রোগ্রাম করবেন। ভাইয়ের আমার, আমি তো কথা বলি ওদিকে তো মনে হচ্ছে ভাঙাচ্ছে। ভাইরে, তোরা এর থেকে আমলিগের ক্ষমতায় রাখতিস তাও ভালো ছিল। এভাবে তো খেলা হবে না। হবে? ওই যে কি কষ্ট থাকে, হবে? সহ্য না করে পারা যায়? ভাইরা আমার, এ ভাই তোরা কি মজা নিচ্ছিস আমার সাথে? দেখ, হুজুর আজহারি হুজুরের সাথে কুলাকুলি করলে কি ঈমান হারা হয়ে যাবে? কারণ আমি নিজেও কুলাকুলি করেছিলাম, তাহলে আমি এখন কি করব? তোমার এখন গোসল করতে হবে, তোমার বউ তালাক হয়ে গেছে, ওর আবার নতুন করে বিয়ে। ভাইরে, এরা মনে হয় ষড়যন্ত্র করে এই কাজ করতেছে। এর আগে তো লাইট বন্ধ হয় নাই,
আমি বলছিলাম এই ফতোয়া যে প্রশ্ন করেছে এই ফতোয়া আমি বলছিলাম একজনরা দিয়েছে না দেয় নাই? ও বউ তালাকের ফতোয়া দেয় নাই, ও এসে তওবা করেছে, কিন্তু ও যদি ঈমান হারা হয়ে যায়, বউ যে তালাক হয়ে গেছে এইটা কিটা করে? কথা কয় না। ও বউ নিয়ে শুয়ে থাকছে, আবার কলেমা পড়ি মুসলমান হচ্ছে। শয়তান, শয়তানরা এসে দেখায়। এই জাতীয় শয়তান এই দেশে হুজুরেরও অভাব নেই, ফতোয়ারও অভাব নেই। আজহারি ভাইয়ের সাথে কুলাকুলি করলে ঈমান হারা হয়ে যায়, এইগুলো যে বলে ওর ঈমান আছে কিনা এটা একটু যাচাই করার দরকার আছে। ঠিক না বেঠে? কারণ ঈমানদার কখনো একজন মাজলুম আলেমের ব্যাপারে এমন মন্তব্য করতে পারে না যে আলেমটাকে হুমকি দেওয়া হয়েছিল হয় দেশ ছাড়ো না হয় জীবন ছাড়ো। জীবনের মায়া ছাড়ার জন্য বলা হয়েছিল না হয় নাই? হয় জীবনের মায়া ছাড়তে হবে না হয় দেশ ছাড়তে হবে, এই কথা বলেছিল। এই জন্য মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশ ছেড়ে প্রবাসে আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করেছেন, হিজরত করেছিলেন। আর সেই মাজলুম আলেমের ব্যাপারে যারা বলেছে কুলাকুলি করার কারণে, তার প্রোগ্রামে যাওয়ার কারণে ঈমান হারা হয়ে গেছে, এই কথা যারা বলেছে তাদের ঈমান আছে কিনা এটা আমাদের সন্দেহ হয়। যিনি কুলাকুলি করেছেন, কুলাকুলি করে ঈমান হারা হয় নাই, বরং আমি বিশ্বাস করি আপনার ঈমানের জজবাটা বেড়েছে। ঈমানের জজবাটা কি হয়েছে? বেড়েছে। কারণ আলেমদের দিকে তাকিয়ে থাকলেও সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ, তাদের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তাও তার সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে। ওই আকাশে তারার মধ্যে চাঁদের যেমন মূল্য, আমার উম্মতের মধ্যে আলেমদের তেমন মূল্য। সুবহানাল্লাহ। তো সেই আলেমদের সাথে কুলাকুলি করবেন আর আপনি ঈমান হারা হয়ে যাবেন, এই কথা যে বলে সেই ব্যক্তি প্রকৃত অর্থে ঈমান হারা। মনে থাকবে। সুতরাং ধূম্রজাল সৃষ্টি করে লাভ নাই। আমি আপনাদের যেহেতু দুই একটা সঙ্গীত শোনাতে চাইছি, সঙ্গীত দুই একটা শোনাই, তা না হলে আপনারা বলবেন এসে আমাকে নিয়ে এসেছেন তো সঙ্গীত শোনার জন্য, ঠিক কিনা? আমি আকর্ষণ আমি তো বিকর্ষণ করতে পারি না। ওয়াজ শোনাবো যখন বক্তা হয়ে আসবো। অনেকেই সমালোচনা করে যে এই লোকটারে স্টেজ দিল কে, এই লোকটারে স্টেজে উঠাই কে? ওয়াজও করে, নাটকও করে, গানও করে, আবার দেখি এই করে তাই করে। আমাকে বললো যে আপনি প্রশ্নের কোনো উত্তর দিবেন না। আমি আসলে প্রশ্নের উত্তর দেব না, কারণ অত যোগ্যতা আমার নাই। তবে যে কথাগুলো আমি জানি, অন্তত বুঝি, সেগুলো না বললেও তো মুখ চুলকায়। প্রশ্ন দিয়েছে আজহারি হুজুরের সাথে কুলাকুলি করলে ঈমান হারা হবে কিনা। তো ঈমান হারা হবে কেন এটা তো আমি বুঝতে পারছি, তা খবর না কেন? তুমি কোন মাদ্রাসায় পড়ে তুমি এসে ফতোয়া দাও যে আজহারির সাথে কুলাকুলি করলে ঈমান হারা হয়ে যাবে? এ কোন ফতোয়ায় কোন পৃষ্ঠায় লেখা আছে তুমি আমার দেখা। কথা কয় না। এর ফতোয়া হইলো হারুন কিসিঞ্জারের মতো। হারুন কিসিঞ্জারের গরু একজনের ক্ষেত খেয়েছে, তো ক্ষেত খাওয়ার পরে সেই গরু ধরে নিয়ে যেয়ে যাই হোক একটা শাস্তি দিয়েছে বা জবাই করে খেয়ে নিয়েছে। এই সে হারুন কিসিঞ্জারে বলছে হুজুর একজনের গরু আমার খেতে লাগছিল, তো সেই গরু ধরি আমরা আবার ক্ষেত খেয়ে নিয়েছে, আমরাও সেই গরু খেয়ে নিয়েছি, তাই এতে কি হুজুর গুনাহ হবে? তা বলছে না, কোনো গুনাহ হবে না। হঠাৎ মনে পড়িয়েছে কোন জায়গার গরু? বলছে কোন জায়গার গরু? বলছে ওই যে ওই জায়গার ওই খেতে। কয় লাল গরুটা? কয় হ্যাঁ। তখন হারুন কিসিঞ্জারে মরি পিড়িয়েছে, ও তো গরু আমার। বলছে একটুখানি বসো। ভিতরতে এসে বলছে যে ওই গরু তোমার দিয়ে দিতে হবে। কেন? তা বলছে আমি ওই কিতাব সব পড়িলাম, কিন্তু 3 পৃষ্ঠা বাকি ছিল। ওই 3 পৃষ্ঠায় দেখলাম যে ওই গরু যার তার গরু দিতে হবে, তোমার ক্ষেত খেয়েছিস তা কি হয়েছে? ওই 3 পৃষ্ঠায় লেখা আছে। ও 3 পৃষ্ঠায় এতদিন পড়িনি। তো এইরকম 3 পৃষ্ঠা আলারা এই কাজগুলো করে। কথা কি বোঝা গেছে? ওরা কওমি জননী বলে দেয়, ওরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, ওরা জালিমের গোলামি করে, ওরা জালিমের তাবেদারি করে, আর আলেমদের বিরুদ্ধে বিষাদগার করে। আলেমরা জেলে গেলে তারা অট্ট হাসিতে ফেটে পড়ে, গোপের নিচে মিসমিস করে হাসে। আলেমদের ফাঁসি হলে বলে আল্লাহর ফায়সালা। এদের মতো জাহেল, এদের মতো জালেম, এদের মতো বেলেহাজ, এদের মতো বেশরমে, এদের মতো বেয়াদব, এদের মতো আবু জাহেলের বংশধর আল্লাহর জমিনে আসমানের নিচে আর থাকতে পারে না। ঠিক না বেঠে? আল্লামা সাঈদীর বিরুদ্ধেও কথা বলার মতো মানুষ আছে না নাই? যে মানুষটা জীবনের 13টা বসন্ত কারারুদ্ধ জীবন যাপন করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আল্লাহ আমাদের প্রিয় কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন।
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ও বাবা ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ওরে গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না? ইসলামিক সিটি টিভির প্রোভাইডার আমাদের তরিকুল ইসলাম ভাই, উনি দেখি মন্টু মিয়ার বাগান বাড়ি ঘুরে বেড়াচ্ছে, সাথে বুরকা পরা এক আল্লাহর ওলি আছে। বললাম ভাই ভাবি নাকি? কয় আরে না। আমি বললাম কি ডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। ওরে শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, আমার সাতক্ষীরার অনেক মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে তাকে নাকে ধিনতা করে। কথা কয় না? করে না? করে না? আছে না নাই? আর এই টিকটক করতে যে প্রেম হয়, এর সাথে ওর পরকিয়া হয়। বিদেশে থাকে স্বামী আর সারাদিন টিকটক করে, স্বামী বিদেশ থেকে বগল বাজায়। তোমার তো নায়িকার মতো লাগে, ও তো নায়িকার মতো লাগতে লাগতে ও তোমারে ছেড়িয়ে সাকিবকে ধরে চলে গেছে। এবার হুজুরের কাছে বলে হুজুর কি আমি দেশের 8 লাখ টাকা পাঠাইছিলাম, নিয়ে আটা দিয়েছে। এরপরে গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরেরও রমণী সে যে কাল নাগিনী, ঘরেরও রমণী সে যে কাল নাগিনী। 8 লাখ টাকা নিয়ে গেছে যে ভাগিয়ায়, আমি পারি না আর পারি না। গাই না? গাই না? এখন গান গেয়ে বেড়ায়, তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ, আমারই তো ভুল। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায়ে আমি হারিয়েছি বিদেশ আর স্বদেশের কুল, আমারই তো ভুল। কথা কয় না? এই গান আছে না নাই? আছে মানে কি? আরে বাবা, যাই হোক ওসব কথা না বলি, আবার মা বোনেরা খেপে দিবেন যে আমরা একটু হ্যাঁ। আর এই সমস্যা এই সাতক্ষীরাই তো নেই, আছে এখানে আছে। এগুলো তো না বললি তোদের ঘরে বউ থাকবে না। আবার যে কটা বিয়ে করিস নি ও কটা যে বিয়ে করছিস, ও যে কি হ্যাঁ, তুমি যেই কয় নম্বর ও সেই কয় নম্বর। তুমি বগল বাজাও যে হাফেজা বিয়ে করে নিয়ে আইসা, হ্যাঁ সারাদিন মন্টু মিয়ার বাগান বাড়ি আর লাইলাতুল ফেব্রুয়ারি পালন করি বেড়ায়, তো বিয়ে করে আনো আর মনে করো যে তুমি মনে হয় ফাতেমা তুই জোহরা বিয়ে করিস। ও জান্নাত, ওর ফেসবুকে আইডির নাম হইলো জান্নাতুল ফেরদাউস, অথচ ও 10টা যুবকের অলরেডি জাহান্নামে ঢুকে দিয়ে তারপর তোর কাছে গিয়েছে। কথা কয় না? ফেসবুকে আইডির নাম কি? এই ওই লোক তো হাত তুলিল কি যাচ্ছে কেন? মুতুতি তৈরিছে। আমার কিছুক্ষণ আগে ঘরের মধ্যে প্রশ্ন করছে যে হুজুর আজহারির সাথে যদি কুলাকুলি করলে ইমান হারা হয়ে যায়, কালেমা পড়লে কি ইমান ফিরে আসবে, মানে মুসলমান হতে পারবে? আমি বললাম না, ওর আবার নুনু কাটতে হবে, কারণ শুধু কালেমা পড়ি খালি 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 মুসলমান হলে হবে না। তো আগে তো আগাতে একটুকু কাটিলে গোড়াতে কেটে দিতে হবে ডাইরেক্ট। কথা ঠিক আছে কিনা? মানলি মানো, না মানলি দাও। যেরাম হুজুর সেরাম ফতোয়া, ডাইরেক্ট ফতোয়া হবে, কোনো ইনডাইরেক্ট না।
ফতোয়া কি হবে? ডাইরেক্ট হবে। মুসলমান সেদিন ওই বাঁকড়ায়, ভাই বাঁকড়া তো চেনেন, বাঁকড়ায় মাহফিলে এক হুজুরের সাথে এক হিন্দু মুসলিম আসবে, বলছে যে সে এসে স্টেজে মুসলমান হবে। তা আমি ওই মাহফিলের প্রধান বক্তা, তা আমার বলছে হুজুর একটুখানি সময় কি দেওয়া যাবে না, প্রধান বক্তা যে উনি বলতেছে যে আমারও বন্ধু মানুষ, সে নাম না বলি, বলছে সাথে করে এক হিন্দু নিয়ে আসবে, তার হইলো সেই স্টেজে এসে মুসলমান হবে। তা আমি বলছি কে তা অন্য জায়গায় আর হুজুর নেই যে ওর আবার এই স্টেজে এসে মুসলমান হতে হবে, মানে এতে আবার দুইটা ফায়দা, এক হইলো ও ভাইরাল হয়, আবার আর এক হইলো ইউটিউবে হুজুরও ভাইরাল হয় যে আমার হাতে মুসলমান হয়ে গেছে। আমি কি হুজুর, হ্যাঁ ক্যামেরাম্যানরাও বলি দেয় কবির বিন সামাদের হাতে ইসলাম কবুল করলেন, আমার ওয়াজ শুনে ইসলাম নামাজই পড়লো না, ওই ইসলাম কবুল করছে। আমার ওয়াজ শুনে নামাজ পড়লো না, নামাজি বানাইতে পারলাম না, ইসলাম কবুল করছে। এত বড় ওয়াইজিন আমি আল্লামা সাইদি ধারের কাছেও না, তার পায়ের জুতো সমান না, ঠিক না বে ঠিক? তো আমার কাছে অনুমতি চাচ্ছে যে আপনার একটু সময় হয়তো লস হইতে পারে, আপনি থাকাকালীন এই কালেমাটা পড়াইয়ে তার মুসলমান বানাবো। আমি কলাম শোনেন, আমি ওই মাহফিলের দ্বিতীয় বক্তা আর উনি হলেন প্রধান বক্তা, তো উনাকে বলি দেন যে উনি কালেমা পড়াই মুসলমান বানাবে, আর আমি যেহেতু দ্বিতীয় বক্তা আমারও তো দায়িত্ব আছে, আমি নুনখান যদি এতে রাজি না থাকে তাহলে ওই খালি কলেমা পড়িতে মুসলমান হয়ে কয় আমার সংসারে অভাব, মুসলমান হয়েছি নির্যাতিত হবো, টাকা দেন, আরে বুদ্ধি আছে না নাই? আর বক্তা ভাইরাল, শয়তানি করার দিন শেষ, স্বাধীন বাংলাদেশ, কথা কয় না? বুরকা পড়লেই আমরা এখন মনে করি না যে তুমি জান্নাতুল ফেরদাউস, কারণ তুমি জাহান্নামের কাজ করার জন্য বুরকা ধরেছো। বুরকা পরা শিখাইছে প্রথমে তাসলিমা নাসরিন, ও পালাইনোর সময় কি পড়িল, আর সর্বশেষ ভার্সন হইল শামীম ওসমান, সুবহানাল্লাহ, কথা কয় না? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, ওরে পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনুমে নন্দী ফুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছে টাকা দিন, তোমরা খালি খেলবা আর কিছু করতাই পারতাই না, খালি খেলবা তোমরা, তোমাদের গরু বেচছে টাকা দিন। আমার গোয়ালে যত গরু আছে সব তোমাদের পিছনে লাগাইব। হ্যাঁ, কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। ওরে কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। লাগে না, লাগে না?
এখন আর মজার মজার ডায়ালগ শোনা যায় না। মাসুদ তুমি কি ভালো হবে না, শোনা যায়? কথা কয় না। শোনানোর জন্য আমরা আছি না নাই? শোনানোর জন্য আমরা আছি না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা এরপরে যেটা সেটা হলো আমরা গণতন্ত্র নিয়ে আর একটা গান শোনাতে পারি। শোনাবো? শোনাবো ইনশাআল্লাহ। আর কয় মিনিট থাকবে? আর 10টা মিনিট। বাবারে, আপনারা লিখিত দেবেন, এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে মাহফিলি বাধাতে বসে আছে। ঠিক না? আমার মাহফিল বন্ধ হয়েছে কেন জানতে চান? এই তো আমার মাহফিল, সব জায়গায় মাহফিল হচ্ছে, কিন্তু আমার বলতে আমাদের মাহফিলটা কেন বন্ধ হয়েছে? ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনটা ছিল অত্যন্ত চমৎকার একটা আয়োজন। যে মাহফিলের প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর জেলা পশ্চিমের আমির মাওলানা হাবিবুর রহমান, এবং বিশেষ অতিথি ছিলেন আমাদের নমিনি ঝিকরগাছা চৌগাছা সংসদীয় আসনের জনাব মাওলানা আরশাদুল আলম সাহেব। প্রধান মেহমান ছিলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, উনার সুযোগ্য সন্তান জনাব আলহাজ শামীম সাইদি সাহেব। প্রধান বক্তা ছিলেন মাওলানা গোলাম রব্বানী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, এবং বিশেষ আরো বক্তা ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, হাসান আল মামুল লাল, আমাদের সাতক্ষীরার মোনারা হোসেন মুমিন ভাই, আমার এনামুল হাসান বিন নূর ভাই, আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই সহ আরো অনেক ওলামায়ে কেরাম। বিশেষ আকর্ষণ ছিল আমাদের অ্যাডভোকেট রকনুজ্জামান। তাহলে মাহফিলের কি কোনো পূর্ণতায় কি খুব বেশি বাকি ছিল? এই মাহফিলের সব গোছানো কমপ্লিট। হঠাৎ করে দুপুর বেলা ফোন দিল আমাকে 12টার দিকে আমাদের ডিসি স্যার। তিনি বললেন মাহফিলটা শিফট করতে হবে। বললাম কেন? বলল পূজার মধ্যে আয়োজন, এটা করা যাবে না। আমি বললাম এটা করা যাবে না, এই জাতীয় কোনো দিক নির্দেশনা তো আমরা পাই নাই। বললো আমাদেরকে দিয়েছে কিন্তু আপনারা জানতে পারেননি। বললাম জানিনি, যেহেতু এখন আয়োজন করা হয়ে গেছে এই মাহফিল হয়ে যাক। বলল যে নাশকতার আশঙ্কা আছে। বললাম আপনারা নিরাপত্তা দেন। বলল যে আমরা খবর পেয়েছি যে তৃতীয় পক্ষ এমন কিছু ঘটাবে যেটার জন্য আপনারা দায়ী হবেন, ষড়যন্ত্রে পা দিয়েন না, মাহফিলটা শিফট করেন। এটাকে কেন্দ্র করে অনেক পানি ঘোলা হলো, আমাদের সাংগঠনিক দায়িত্বশীলদেরকে বলা হলো, এমনকি এই মাহফিল বন্ধ করার জন্য আমাদের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেন্ট্রালের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম পরোয়ার, উনাকে পর্যন্ত হাফিজাউল্লাহকে ফোন দিয়ে বলা হয়েছে এই মাহফিলটা আপনার কর্মীরাই আয়োজন করেছে, সুতরাং বন্ধ করুন। পরবর্তীতে আমাদেরকে নিয়ে ইউনো স্যারের অফিসে মিটিং, এবং আপনাদের সাতক্ষীরার ইউনো অত্যন্ত ভালো মানুষ, উনি চমৎকার হৃদয়ের মানুষ, হিন্দু, কিন্তু বললেন আমি ছোটবেলা থেকে মাহফিল শুনে বড় হয়েছি। ভূপালী সরকার, তিনি নিঃসন্দেহে ভালো মানুষ। অনেক ঘটনা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও আমাদেরকে বললেন যে আমি এগুলো শুনে অভ্যস্ত, আমি নিজেও এই জাতীয় মাহফিলে যেতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু বিপদে পড়ে গেছি যে আজকে এই মাহফিলটা করার অনুমতি আসলে দিতে পারছি না। করজোরে ক্ষমা চেয়েছেন। এবং আমরা সংগঠনের সিদ্ধান্ত, প্রশাসনের চাপ, আর আমাদের পূজাকে কেন্দ্র করে আর কি, আমাদের না, আমাদের হিন্দু ভাইদের পূজাকে কেন্দ্র করে এই চাপটা ছিল, আর সংগঠনের সিদ্ধান্ত ছিল, তাই মাহফিলটা বন্ধ করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমি বলেছি আমরা থেমে থাকার জন্য আসিনি। যেটা বন্ধ হয়েছে সেই মাহফিলে প্রধান বক্তা ছিল গোলাম রব্বানী, কিন্তু পরবর্তী ডেট নির্ধারিত হয়েছে 27 অক্টোবর, যেটার প্রধান বক্তা নির্ধারিত হয়েছে মাওলানা মুফতি আমির হামজা সাহেব। ভালো হলো না খারাপ হলো? গতকালকের আলোচনায় বলেছিলাম আমাদের আগের মাহফিল বন্ধ করেছেন, গোলাম রব্বানী ছিল প্রধান বক্তা, এবার হয়েছে আমির হামজা। যদি এবার বন্ধ হয় তাহলে মিজানুর রহমান আজহারীকে প্রধান বক্তা করা হবে ইনশাআল্লাহ। আমরা থেমে যেতে পৃথিবীতে আসি নাই। আমরা মৃত্যুর আগের দিনও হাসি দিয়ে প্রমাণ করতে জানি যে আমরা 13টা বছর কারাগারে থাকলেও তোমাদের কারাগারের ওই জেল জুলুম আমাদের গায়ে কোনো কষ্ট দিতে পারে নাই। আমরা ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুতি নিয়ে সন্তানকে জিজ্ঞাসা করি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব।
আমরা তো সেই জাতি, আমাদেরকে ভয় দেখাও, আমাদের ভয় দেখায় লাভ নাই। একজন মনীষীকে কারারুদ্ধ করে বলা হয়েছিল তোমাকে খাবার দেয়া হবে না, তোমাকে পানি দেয়া হবে না, তোমাকে ঘুমাতে দেয়া হবে না, তোমাকে কষ্ট দেয়া হবে, তোমার ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দেব, পিপাসার্ত করে কষ্ট দেব। ওই মনীষী জবাব দিয়ে বলেছিলেন তুমি আমাকে ভয় দেখাও। অথচ আমরা তো সেই জাতি, যেই জাতি প্রতিটা বছর একটা মাস আমরা না খাওয়ার ট্রেনিং করে থাকি। করি না? আমাদের খাওয়াবেন না, এটা এই ভয় দেখায় লাভ নাই। আমাদের ভাইদেরকে কারারুদ্ধ করে কারাগার ভরে গেছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর কারণে গোটা বাংলাদেশ কেঁদেছে, আমাদেরকে দেশ থেকে জোর করে বিতাড়িত করা হয়েছে। তারপরেও আমাদের কর্মীরা, তাদের মুখের হাসিকে মলিন করা যায় নাই। কিন্তু আপনারা যারা এই জুলুম করেছেন তারা মাত্র একটা দিনও থাকতে পারলেন না। কি এমন হয়ে গেল যে একেবারে ছাড়িয়ে দিয়ে চলে যেতে হলো? বাবা ছাড়িয়ে দেশেন দিয়ে তো দাঁড়ায় থাকেন, আমরা তো পাশে আছি নাকি? আমরা তো পাশে ছিলাম। পদ্মা সেতু করলেন, মেট্রো রেল করলেন, বিদ্যুৎ দিলেন, এই দেশের মানুষের এত উপকার। বিউটি পার্লার এটা কে দিয়েছে? দিয়েছে না দেয় নাই? বিউটি পার্লার পর্যন্ত করে দিলেন, দেওয়ার পরেও থাকলেন না। একটা দিন থাকার মতো কনফিডেন্স হলো না, বললেন পালাবো না, পালিয়ে যাই না, তারপরেও চলে গেলেন, আমরা টেরও পালাম না। টের পাবো কি? ইন্টারনেটও বন্ধ ছিল। হ্যাঁ, নোটিশ দেওয়ার দরকার নেই, অসুবিধে নেই। তাহলে বলি আর একটু নাকি? আসলে মূল বিষয় হলো সাহস নিয়ে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে, ঠিক না বেঠিক? ছাত্ররা সাহস নিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব, জীবন দেব, সামনের দিকে যাব, পিছু হটবো না। এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। ওরা ভেবেছিল, যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে নাস্তানাবুদ। নয় আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল,
আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। আরেকটু জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? কাবা রক্ষায় যে মহান রব আব্দুল মুত্তালিব তার উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা। আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার দরবারে, বা আব্রাহার যে তাবু গেড়েছে সেই তাবুতে যে বললো আমার উটগুলো ফেরত দাও। বললো তুমি না কাবা রক্ষণাবেক্ষণ করে? বললো হ্যাঁ করি। এই উঠছেন কেন? তাহলে শেষ করে দিই। এই দুজন উঠছে কেন? দুজন ও মুরব্বী, মুরব্বী ও মুরব্বী আর ভুল কইরো না, হ্যাঁ বাতিলের মতো বাদে জীবন গইরো না, মুরব্বী ও মুরব্বী আর ভুল কইরো না। আর ভুল করা যাবে? মুরব্বীরা এখন অনেক মুরব্বী আছে শয়তানের হাড্ডি, 84 বছর বয়সে 32 বছরের মেয়ে বিয়ে। না জায়েজ বলছি না, তোর এত শখ আসে কম? আমার যুবকরা মেয়ে পায় না, কথা কয় না, বিয়ে করবে বুঝলে কত বুদ্ধি করে। আব্বা যেই বলছে, আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? তা বলছে এখনো তো তোর বিয়ে দিলাম না, তো তোর ছোট ভাইয়ের বিয়ে দিই কি করি? বলছে এই কথা তো জিভের আগায় নিয়ে আসো না। বুদ্ধি আছে না নাকি? মানে নিজের বিয়ের কথা কবে তা লাইন পাচ্ছে না। যেই বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না, তা বলছে তোরই তো এখনো বিয়ে দিলাম না। তো বলছে এই কথা তো কোনোদিন জিভের আগায় আনো না। তার মানে এখন বড় ভাইয়ের কি, হ্যাঁ? তো এই জন্যই ইরা পাচ্ছে না। ওরা ওরে বাবা, ওই যে তনি না কিডা, ওর স্বামী হাসপাতালে, খুব টেনশনে। ও সারা দেশের লোকের খেপাই দিলিছে যুবককে, কথা কয় না, সত্যি না মিথ্যা? তারপরে আর একটা কিডা ছিল, ওই যে মোটা করে কি নাম জানি না, ইরা সব এই যে এইভাবে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, বলেন আমি। বিয়ে করেছিস কথা, যুবকের আবার ওগুলো দেখায় থাকে। এত আসতে কথা, তোকের পক্ষে কথা বললো আসতে বলবি। হ্যাঁ, সেদিন গেছি রাজশাহী, বলছে হুজুর বিয়ে করার দোয়াটা করি দেন। ওর বিয়ে করার দোয়া করতে হবে, সিরকুট দেয়, হুজুর বিয়ে হচ্ছে না, একটু দোয়া করে দেন। শুধু করিনি, ওদের একদম চাল চর্বি তো ভুসির নাই করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই দেশে কত আন্দোলন হলো, কত মিছিল, শাপলা চত্বর, 28 অক্টোবর, সব আন্দোলন চলে গেল। কি অনেকেই ধরেই নিল যে আর বুঝি হবে না, আর বুঝি নিস্তার। এমনকি আমার কাকা বলেই দিলে মানুষ বাঁচে কয়দিন, বলেছে না বলে নাই? 16 বছর তো চলেই গেল। ওরা মনে করেছিল মানুষ মরে যাবে, কিন্তু আমাদের ক্ষমতা শেষ হবে। আল্লাহ বললো আবাবিল পাঠালাম। পাঠাইছে না পাঠায় নাই? পাঠাইছে না পাঠায় নাই? এই ছোট ছোট বাচ্চা শিশুরা যে বললো আমি আবু সাইদ হতে চাই, পিঠে লেখা আবু সাইদ, বুকে লেখা আবু সাইদ, শহীদ হতে চাই। ছোট বাচ্চা শিশুরা বললো আবু সাইদ ভাইয়ের জন্য জীবন দিতে আসছি, তার রক্তের বদলা নিতে আসছি। এই বাচ্চা শিশুগুলো যারা রাজনীতি বোঝে না, তারাও রক্তের জন্য প্রস্তুত হয়ে গেল। ওরা বাচ্চা শিশু নয়, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হওয়া আবাবিল। ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়। শুনেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে? কথা কয় না, লেগেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট।
ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না। ঠিক না ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা গেছে না যায় নাই? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কোরআনের পাখি নায়েবে রাসূল, কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না বে ঠিক? আমাদের ধৈর্য এর বাইরে আর কিছু পেয়েছে? কথা কয় না। বরং মাঝে মাঝে বলা হয়তো, যদি আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতো কোন মামলায় অ্যারেস্ট করেছেন, কয় মামলা কোনটা লাগবে চলেন থানায় যেয়ে আপনি চয়েস করে দিয়ে। থানায় যেয়ে কি করবেন? ওখানে আছে না নাই? কথা কয় না। 3 দেশের পুলিশ, আমেরিকার, রাশিয়ার আর বাংলাদেশের 3 দেশের পুলিশের দক্ষতা নিয়ে একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতার আয়োজন করেছে জাতিসংঘ, ওদেরকে নিয়ে গেছে আপনাদের শ্যামনগরে ওই সুন্দরবনের কাছে, নিয়ে যে একটা এরিয়া করিতেছে যে এই এরিয়ার মধ্যে তোমরা যাবা, যে দেখবা কোনো হরিণ আছে কিনা, যদি থাকে তাহলে ধরি আনবা, ধরি আনতে পারলি ভালো, না আনতে পারলেও অসুবিধা নেই, এসে জানাবা যে এই বাগানে হরিণ আছে, আর যদি না থাকে তাও বলবা এই এরিয়ার মধ্যে নাই। আমরা দেখতে চাই কারা বেশি দক্ষ। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই, এই বনে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে, তাও কোলে করে নিয়ে এসেছে একটা ছাগল। জাতিসংঘ বলতেছে হোয়াট ইজ দিস, ওয়াই ইয়া কিয়া হুয়া, ধুতি ভি খুল গিয়া না। বলতেছে এটা কি? বলতেছে যে স্যার এই যে বনে পাঠাইছেন এই বনে তো কোনো ছাগলই নাই। কই ছাগল নাই? এটা তো আমেরিকায় 1 ঘন্টায় টের পেয়েছে, রাশিয়া 3 ঘন্টায়। হরিণ নেই, তোকে 3 দিন লাগলো কেন? বলছে 3 দিন লেগেছে কি আর সাথে? হরিণ যখন নেই ব্যবস্থা তো একটা করতে হবে। সারা বনে ঘুরিয়ে ছাগল কি পাওয়া যায়? বাঘে সব তাড়াই ধরে খেয়েছে। এই একটা ম্যানেজ করে নিয়ে আসি, এর নিয়ে রিমান্ডে দেন, ও নিজে নিজেই বলবে আমি হরিণ। বোঝেন নেই? বলছে হরিণ যেহেতু নেই ম্যানেজ তো করতে হবে। তো বলছে মরা মানুষের নামেও মামলা। মামলা কেন? থানার ওসিকে বলিছে যে কটা জামাতের ক্যাডার, বিএনপির লিডার, এই কটার নামে মামলা দাও, দড়ি দড়ি দেখো কারা আছে। যাই হবে, এই যেমন মুকুট চুরি হয়েছে আপনাদের শ্যামনগর না কোথায়, মুকুট চুরি হয়েছে না হয় নাই? নিজেরা চুরি করায় বিদেশিদের দেখাইতে চায় যে এই দেশে ভারতের মোদী সরকারের দেওয়া কালী মন্দিরে মা কালীর মাথা থেকে মুকুট চুরি হয়ে যায়। এটা বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে হিন্দুদের নিরাপত্তা নাই। আর যে কটা ধরা হয়, ধরলি দেখায় সব কটা একটাও আগা কাটা নেই। কথা কয় না? মূর্তি যারা ভাঙতে যায়, যেই অ্যারেস্ট হয় দেখা যায় যে ও ঠিকই আছে, আগা কাটা নেই। এরা তো ভাইয়েরা আমার, এই যে অবস্থা তো ওদেরকে বানাই ফেলেছে। বলছে যেহেতু নাই ব্যবস্থা তো একটা করতে হবে। আমরা এই যে ধরে নিয়ে আসলাম। তো যে কথা বলছিলাম যে মামলা কেন মরা মানুষের নামে হয়, ওসি যখন বললো যে কটা খুব লিডার, ও চিন্তা করে সারা জীবন তো মামলা দেওয়াই লাগবে, এত খুঁজে খুঁজে পারে কিনা। 2014 সালে যাদের নামে মামলা ছিল ওই লিস্টটা ধরে নিয়ে আবার মামলা করতে।
ও যাই কনে ধরেন সাতক্ষীরাতে পাঠাইতেছে, যাও ওই সাথে সাতক্ষীরা ওই যে সঙ্গীতা মোড়ে বসে সিগারেট টেনে কয় যে শ্যামনগরতে খুঁজে আইছি, সব পাইছি। কাগের তা ওই যে 2014 সালে যে লিস্ট করেছে ওই লিস্ট অনুযায়ী মামলা। ওই লিস্টে যে 2018-র মধ্যে 3-4 মরি ভূত হয়ে গেছে, ওটা তো অত দেখতে যায় না, ওই লিস্ট ধরি আবার মামলা। 2024 এসে ওই লিস্ট ধরি আবার মামলা। এই জন্য মরা মানুষও কবরে যাই বলছে আল্লাহ আমি আর কবার গ্রেপ্তার হব। কথা কয় না, কবরে যাইও শান্তি আছে। বুদ্ধি করেও মামলা থেকে অনেকের ভালো বুদ্ধি আছে, কবরে যেও বুদ্ধি করে। একজন বলছে চোর, ও চোর ছিল, সেলিগের বলছে শোন আমি মরি যাওয়ার পরে সারা জীবন তো ভালো কাজ একটাও করিনি, আমি মরার পরে তোর একটা কাজ করবি, কবর অন্য কবর থেকে কাপন চুরি করে নিতে আমার দাফন কাপন করবি। বলছে আব্বা সারা জীবন তুমি কত টাকা ইনকাম করলে, আয় উপার্জন করি আমাকে খাওয়াইলে, আমরা কবর থেকে কাপন চুরি করি কেন তোমার কবর দেবো? বলছে এটা একটা বুদ্ধির খেলা, আমি একটু বুদ্ধি করবো। কি বুদ্ধি? অত শোনা লাগবে না, আব্বা বলতেই হবে তুমি এই বুদ্ধিটা শিখাই যাও, তুমি তো বুদ্ধিজীবী, কত কায়দা করি কলে কৌশলে তুমি চুরি করেছো আবার মামলা হিজ জামাতের লোকের নামে। সুবহানাল্লাহ, কথা কয় না, এত বুদ্ধি তোমার ছিল। ও নাউজুবিল্লাহ, ঠিক আছে তো এখন তুমি একটু শিখাই যাও। বলছে শোন আমি তো সারা জীবন ভালো কাজ করিনি, কলে কৌশলে সব হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা সব সাইজ করেছি, কবরে গেলি যে আমার ফেরেশতারা ধরবে আর কুপান দেবে আমি জানি। তো এই জন্যই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি কবর দিস, যখন মুনকার নাকির এসে বসাই প্রশ্ন করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি তো করতে পারবো না কারণ এই দিন তো মেনে চলিনি। তো আমি এইটা বলবো যে আমার আর কবার প্রশ্ন করবো। তো ফেরেশতারা বলবে কেন? আমি বলবো কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাম না যে আমি কি আজকের লাশ? শয়তান আছে না নাই? কত বুদ্ধি করে চলে রে, কত কথা কব, সময় তো চলে যাচ্ছে। এই আবার প্রশ্ন দেশ কেন? আমি এমনি কই মুহতারাম প্রবাসীদের নিয়ে গানটা কি পরিবেশন করা যায় কি? আমার প্রবাসীর গল্প বলি শোনো। এ গান গাতে গেলি পুরো একটা দিন লেগে যাবে, ও এখন গাওয়া সম্ভব না। আর কিছু লিখিনি তাহলে ঠিক আছে, এরকম কথা বললি ঠিক আছে। সম্মানিত ভাইরা তাহলে এই গানটা শেষ করি নাকি? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়। ঠিক বলেছি না ভুল? ঠিক বলেছি তো? সম্মানিত ভাইয়েরা আমাকে বলেছিল যে 12টা 20 পর্যন্ত করবেন, আমি 40 পর্যন্ত করে ফেলেছি। যদিও আমি বলেছিলাম 12টার বাইরে করব না, তারপরেও আপনাদের সম্মান রেখেছি, আপনারা এসেছিলেন। আমার এই বইয়ে 100টার বেশি গান আছে, যে গানগুলো এখানে গাইছি সব আছে। আমার যুবকদের জন্য একটা গান অল্প একটু শোনাবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। কথা কয় না? এইবার কথা কয় না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। এই বসান মোনাজাত নিয়ে যান। হ্যাঁ
না প্রবেশ দোয়া চেয়েছে, তো দোয়া আরেকজন করে দিলে মনে হয় ভালো হতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, এই গভীর রাত তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলে দিলাম গো আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম আল্লাহ, বলা এবং শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গো, তোমার অপছন্দের কোনো কথা যদি বলা হয়ে যে থাকে, যদি বেফাস কোনো কথা বলে থাকি আল্লাহ, তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করলাম। আমার মাহফিল বন্ধ হয়েছে কেন জানতে চান? এই তো আমার মাহফিল, সব জায়গায় মাহফিল হচ্ছে, কিন্তু আমার বলতে আমাদের মাহফিলটা কেন বন্ধ হয়েছে? ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনটা ছিল অত্যন্ত চমৎকার একটা আয়োজন। যে মাহফিলের প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর জেলা পশ্চিমের আমির মাওলানা হাবিবুর রহমান, এবং বিশেষ অতিথি ছিলেন আমাদের নমিনি ঝিকরগাছা চৌগাছা সংসদীয় আসনের জনাব মাওলানা আরশাদুল আলম সাহেব। প্রধান মেহমান ছিলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, ওনার সুযোগ্য সন্তান জনাব আলহাজ শামীম সাইদি সাহেব। প্রধান বক্তা ছিলেন মাওলানা গোলাম রব্বানী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, এবং বিশেষ আরো বক্তা ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, হাসান আল মামুল্লাহ লাল, আমাদের সাতক্ষীরার মোনার হোসেন মুমিন ভাই, আমার এনামুল হাসান বিন নূর ভাই, আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই সহ আরো অনেক ওলামায়ে কেরাম। বিশেষ আকর্ষণ ছিল আমাদের অ্যাডভোকেট রকনুজ্জামান। তাহলে মাহফিলের কি কোনো পূর্ণতায় কি খুব বেশি বাকি ছিল? এই মাহফিলের সব গোছানো কমপ্লিট। হঠাৎ করে দুপুর বেলা ফোন দিল আমাকে 12টার দিকে আমাদের ডিসি স্যার, তিনি বললেন মাহফিলটা শিফট করতে হবে। বললাম কেন? বলল পূজার মধ্যে আয়োজন, এটা করা যাবে না। আমি বললাম এটা করা যাবে না, এই জাতীয় কোনো দিক নির্দেশনা তো আমরা পাই নাই। বললো আমাদেরকে দিয়েছে কিন্তু আপনারা জানতে পারেননি। বললাম জানিনি, যেহেতু এখন আয়োজন করা হয়ে গেছে এই মাহফিল হয়ে যাক। বললো যে নাশকতার আশঙ্কা আছে। বললাম আপনারা নিরাপত্তা দেন। বললো যে আমরা খবর পেয়েছি যে তৃতীয় পক্ষ এমন কিছু ঘটাবে যেটার জন্য আপনারা দায়ী হবেন, ষড়যন্ত্রে পা দিয়েন না, মাহফিলটা শিফট করেন। এটাকে কেন্দ্র করে অনেক পানি ঘোলা হলো, আমাদের সাংগঠনিক দায়িত্বশীলদেরকে বলা হলো, এমনকি এই মাহফিল বন্ধ করার জন্য আমাদের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেন্ট্রালের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার, উনাকে পর্যন্ত হাফিজাহুল্লাহকে ফোন দিয়ে বলা হয়েছে এই মাহফিলটা আপনার কর্মীরা আয়োজন করেছে, সুতরাং বন্ধ করুন। পরবর্তীতে আমাদেরকে নিয়ে ইউনো স্যারের অফিসে মিটিং, এবং আপনাদের সাতক্ষীরার ইউনো অত্যন্ত ভালো মানুষ, উনি চমৎকার হৃদয়ের মানুষ, হিন্দু, কিন্তু বললেন আমি ছোটবেলা থেকে মাহফিল শুনে বড় হয়েছি। ভূপালী সরকার, তিনি নিঃসন্দেহে ভালো মানুষ, অনেক ঘটনা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও আমাদেরকে বললেন যে আমি এগুলো শুনে অভ্যস্ত, আমি নিজেও এই জাতীয় মাহফিলে যেতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু বিপদে পড়ে গেছি যে আজকে এই মাহফিলটা করার অনুমতি আসলে দিতে পারছি না। করজোরে ক্ষমা চেয়েছেন, এবং আমরা সংগঠনের সিদ্ধান্ত, প্রশাসনের চাপ আর আমাদের পূজাকে কেন্দ্র করে, আর কি আমাদের না, আমাদের হিন্দু ভাইদের পূজাকে কেন্দ্র করে এই চাপটা ছিল, আর সংগঠনের সিদ্ধান্ত ছিল, তাই মাহফিলটা বন্ধ করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমি বলেছি আমরা থেমে থাকার জন্য আসিনি। যেটা বন্ধ হয়েছে সেই মাহফিলে প্রধান বক্তা ছিল গোলাম রব্বানী, কিন্তু পরবর্তী ডেট নির্ধারিত হয়েছে 27 অক্টোবর, যেটার প্রধান বক্তা নির্ধারিত হয়েছে মাওলানা মুফতি আমির হামজা সাহেব। ভালো হলো না খারাপ হলো? গতকালকের আলোচনায় বলেছিলাম আমাদের আগের মাহফিল বন্ধ করেছেন, গোলাম রব্বানী ছিল প্রধান বক্তা, এবার হয়েছে আমির হামজা। যদি এবার বন্ধ হয় তাহলে মিজানুর রহমান আজহারীকে প্রধান বক্তা করা হবে ইনশাআল্লাহ। আমরা থেমে যেতে এই পৃথিবীতে আসি নাই,
আমরা মৃত্যুর আগের দিনও হাসি দিয়ে প্রমাণ করতে জানি যে আমরা 13টা বছর কারাগারে থাকলেও তোমাদের কারাগারের ওই জেল জুলুম আমাদের গায়ে কোনো কষ্ট দিতে পারে নাই। আমরা ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুতি নিয়ে সন্তানকে জিজ্ঞাসা করি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব। আমরা তো সেই জাতি। আমাদেরকে ভয় দেখাও, আমাদের ভয় দেখায় লাভ নাই। একজন মনীষীকে কারারুদ্ধ করে বলা হয়েছিল তোমাকে খাবার দেয়া হবে না, তোমাকে পানি দেয়া হবে না, তোমাকে ঘুমাতে দেয়া হবে না, তোমাকে কষ্ট দেয়া হবে, তোমার ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দেব, পিপাসায় পিপাসার্ত করে কষ্ট দেব। ওই মনীষী জবাব দিয়ে বলেছিলেন তুমি আমাকে ভয় দেখাও। অথচ আমরা তো সেই জাতি যেই জাতি প্রতিটা বছর একটা মাস আমরা না খাওয়ার ট্রেনিং করে থাকি। করি না? আমাদের খাওয়াবেন না, এটা এই ভয় দেখায় লাভ নাই। আমাদের ভাইদেরকে কারারুদ্ধ করে কারাগার ভরে গেছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর কারণে গোটা বাংলাদেশ কেঁদেছে, আমাদেরকে দেশ থেকে জোর করে বিতাড়িত করা হয়েছে। তারপরেও আমাদের কর্মীরা তাদের মুখের হাসিকে মলিন করা যায় নাই। কিন্তু আপনারা যারা এই জুলুম করেছেন তারা মাত্র একটা দিনও থাকতে পারলেন। কি এমন হয়ে গেল যে একেবারে ছাড়িয়ে দিয়ে তুই চলে যেতে হলো? বাবা ছাড়িয়ে দেশেন দিয়ে তো দাঁড়ায় থাকেন, আমরা তো পাশে আছি নাকি? আমরা তো পাশে ছিলাম। পদ্মা সেতু করলেন, মেট্রো রেল করলেন, বিদ্যুৎ দিলেন, এই দেশের মানুষের এত উপকার। বিউটি পার্লার এটা কে দিয়েছে? দিয়েছে না দেয় নাই? বিউটি পার্লার পর্যন্ত করে দিলেন, দেওয়ার পরেও থাকলেন না। একটা দিন থাকার মতো কনফিডেন্স হলো না, বললেন পালাবো না, পালিয়ে যাই না, তারপরেও চলে গেলেন। আমরা টেরও পালাম না। টের পাবো কি? ইন্টারনেটও বন্ধ ছিল। হ্যাঁ, নোটিশ দেওয়ার দরকার নেই, অসুবিধে নেই। তাহলে বলি আর একটু নাকি? আসলে মূল বিষয় হলো সাহস নিয়ে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে, ঠিক না বেঠিক? ছাত্ররা সাহস নিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব, জীবন দেব, সামনের দিকে যাব, পিছু হটবো না। এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। ওরা ভেবেছিল, যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হয়
হবে দিনের বিজয়, নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। আরেকটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কাবা রক্ষায় যে মহান রব, আব্দুল মুত্তালিব তার উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা। আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার দরবারে, বা আব্রাহার যে তাবু গেড়েছে সেই তাবুতে, যে বললো আমার উটগুলো ফেরত দাও। বললো তুমি না কাবা রক্ষণাবেক্ষণ করে? বললো হ্যাঁ করি। এই উঠছেন কেন? তাহলে শেষ করে দিই। এই দুজন উঠছে কেন? দুজন ও মুরব্বী, মুরব্বী ও মুরব্বী, আর ভুল কইরো না, হ্যাঁ? বাতিলের মতো বাদে জীবন গইরো না, মুরব্বী ও মুরব্বী, আর ভুল কইরো না। আর ভুল করা যাবে? মুরব্বীরা এখন অনেক মুরব্বী আছে, শয়তানের হাড্ডি, 84 বছর বয়সে 32 বছরের মেয়ে বিয়ে। না জায়েজ বলছি না, তোর এত শখ আসে কম? আমার যুবকরা মেয়ে পায় না, কথা কয় না, বিয়ে করবে বুঝলে কত বুদ্ধি করে। আব্বা যেই বলছে, আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? তা বলছে এখনো তো তোর বিয়ে দিলাম না, তো তোর ছোট ভাইয়ের বিয়ে দিই কি করি? বলছে এই কথা তো জিভের আগায় নিয়ে আসো না। বুদ্ধি আছে না নাকি? মানে নিজের বিয়ের কথা কবে তো লাইন পাচ্ছে না। যেই বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না, তা বলছে তোরই তো এখনো বিয়ে দিলাম না। তো বলছে এই কথা তো কোনোদিন জিভের আগায় আনো না। তার মানে এখন বড় ভাইয়ের কি, হ্যাঁ? তো এই জন্যই ইরা পাচ্ছে না, ওরা ওরে বাবা, ওই যে তনি না কিডা, ওর স্বামী হাসপাতালে, খুব টেনশনে, ও সারা দেশের লোকের খেপাই দিয়েছে যুবকের। কথা কয় না, সত্যি না মিথ্যা? তারপরে আর একটা কিডা ছিল, ওই যে মোটা করে কি নাম জানি না, ইরা সব এই যে এইভাবে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। বলেন আমি বিয়ে করেছিস কথা, যুবকের আবার ওগুলো দেখায় থাকে। এত আসতে তোকে পক্ষে কথা করলো, আসতে বলবি। হ্যাঁ, সেদিন গেছি রাজশাহী, বলছে হুজুর বিয়ে করার দোয়াটা করি দেন। ওর বিয়ে করার দোয়া করতে হবে, সিরকুট দেয়, হুজুর বিয়ে হচ্ছে না, একটু দোয়া করে দেন। শুধু করিনি, ওদের একদম চাল চর্বিত ভুসির নাই করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই দেশে কত আন্দোলন হলো, কত মিছিল, শাপলা চত্বর, 28 অক্টোবর, সব আন্দোলন চলে গেল। কি অনেকেই ধরেই নিল যে আর বুঝি হবে না, আর বুঝি নিস্তার। এমনকি আমার কাকা বলেই দিলে, মানুষ বাঁচে কয়দিন, বলেছে না বলে নাই? 16 বছর তো চলেই গেল। ওরা মনে করেছিল মানুষ মরে যাবে, কিন্তু আমাদের ক্ষমতা শেষ হবে। আল্লাহ বলল আবাবিল পাঠালাম। পাঠাইছে না পাঠাই নাই? পাঠাইছে না পাঠাই নাই? এই ছোট ছোট বাচ্চা শিশুরা যে বলল আমি আবু সাইদ হতে চাই, পিঠে লেখা আবু সাইদ, বুকে লেখা আবু সাইদ, শহীদ হতে চাই। ছোট বাচ্চা শিশুরা বললো আবু সাইদ ভাইয়ের জন্য জীবন দিতে আসছি, তার রক্তের বদলা নিতে আসছি। এই বাচ্চা শিশুগুলো যারা রাজনীতি বোঝে না, তারাও রক্তের জন্য প্রস্তুত হয়ে গেল। ওরা বাচ্চা শিশু নয়, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হওয়া আবাবিল। ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়।
শুনেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে? কথা কয় না লেগেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না। ঠিক না ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা গেছে না যায় নাই? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কোরআনের পাখি নায়েবে রাসূল, কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না ঠিক? আমাদের ধৈর্য এর বাইরে আর কিছু পেয়েছে? কথা কয় না। বরং মাঝে মাঝে বলা হয়তো, যদি আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতো কোন মামলায় অ্যারেস্ট করেছেন, কয় মামলা কোনটা লাগবে চলেন থানায় যেয়ে আপনি চয়েস করে দিয়ে। থানায় যেয়ে কি করবেন? ওখানে আছে না নাই? কথা কয় না। 3 দেশের পুলিশ, আমেরিকার, রাশিয়ার আর বাংলাদেশের 3 দেশের পুলিশের দক্ষতা নিয়ে একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতার আয়োজন করেছে জাতিসংঘ, ওদেরকে নিয়ে গেছে আপনাদের শ্যামনগরে ওই সুন্দরবনের কাছে, নিয়ে যে একটা এরিয়া করিতেছে যে এই এরিয়ার মধ্যে তোমরা যাবা, যে দেখবা কোনো হরিণ আছে কিনা, যদি থাকে তাহলে ধরে আনবা, ধরে আনতে পারলি ভালো, না আনতে পারলেও অসুবিধা নেই, এসে জানাবা যে এই বাগানে হরিণ আছে, আর যদি না থাকে তাও বলবা এই এরিয়ার মধ্যে নাই। আমরা দেখতে চাই কারা বেশি দক্ষ। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই, এই বনে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে, তাও কোলে করে নিয়ে এসেছে একটা ছাগল। জাতিসংঘ বলতেছে হোয়াট ইজ দিস, ওয়াই ইয়া কিয়া হুয়া, ধুতি ভি খুল গিয়া না। বলতেছে এটা কি? বলতেছে যে স্যার এই যে বনে পাঠাইছেন এই বনে তো কোনো ছাগলই নাই। ছাগল নাই, এটা তো আমেরিকায় 1 ঘন্টায় টের পেয়েছে, রাশিয়া 3 ঘন্টায়। হরিণ নেই, তোকে 3 দিন লাগলো কেন? বলছে 3 দিন লেগেছে কি আর সাদে? হরিণ যখন নেই ব্যবস্থা তো একটা করতে হবে। সারা বনে ঘুরিয়ে ছাগল কি পাওয়া যায়? বাঘে সব তাড়াই ধরে খেয়েছে, এই একটা ম্যানেজ করে নিয়ে আসি, এর নিয়ে রিমান্ডে দেন, নিজে নিজেই বলবে আমি হরিণ। বোঝেন নেই? বলছে হরিণ যেহেতু নেই ম্যানেজ তো করতে হবে। তো বলছে মরা মানুষের নামেও মামলা। মামলা কেন? থানার ওসিকে বলিছে যে কটা জামাতের ক্যাডার, বিএনপির লিডার, এই কটার নামে মামলা দাও, দড়ি দড়ি দেখো কারা আছে। যাই হবে, এই যেমন মুকুট চুরি হয়েছে আপনাদের শ্যামনগর না কোথায়, মুকুট চুরি হয়েছে না হয় নাই? নিজেরা চুরি করায় বিদেশিদের দেখাইতে চায় যে এই দেশে ভারতের মোদী সরকারের দেওয়া কালী মন্দিরে মা কালীর মাথা থেকে মুকুট চুরি হয়ে যায়, এটা বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে হিন্দুদের নিরাপত্তা নাই। আর যে কটা ধরা হয় ধরলি দেখায় সব কটা একটাও আগা কাটা নেই। কথা কয় না? মূর্তি যারা ভাঙতে যায়, যেই অ্যারেস্ট হয় দেখা যায় যে ও ঠিকই আছে, আগা কাটা না।
এরা। তো ভাইয়েরা আমার, এই যে অবস্থা, তো ওদেরকে বানাই ফেলেছে, বলছে যেহেতু নাই ব্যবস্থা তো একটা করতে হবে। আমরা এই যে ধরে নিয়ে আসলাম। তো যে কথা বলছিলাম যে মামলা কেন মরা মানুষের নামে হয়, ওসি যখন বললো যে কটা খুব লিডার, ও চিন্তা করে সারা জীবন তো মামলা দিয়াই লাগবে, এত খুঁজে খুঁজে পারে কিনা। 2014 সালে যাদের নামে মামলা ছিল ওই লিস্টটা ধরে নিয়ে আবার মামলা করতে। ও যাই কোনে ধরেন সাতক্ষীরাতে পাঠাইতেছে, যাও ওই সাথে সাতক্ষীরা ওই যে সঙ্গীতা মোড়ে বসে সিগারেট টেনে কয় যে শ্যামনগরতে খুঁজে আইছি, সব পাইছি। কাগের তা ওই যে 2014 সালে যে লিস্ট করেছে ওই লিস্ট অনুযায়ী মামলা। ওই লিস্টে যে 2018-র মধ্যে 3-4টে মরি ভূত হয়ে গেছে, ওটা তো অত দেখতে যায় না, ওই লিস্ট ধরি আবার মামলা। 2024 এসে ওই লিস্ট ধরি আবার মামলা। এই জন্য মরা মানুষও কবরে যাই বলছে আল্লাহ আমি আর কবার গ্রেপ্তার হব। কথা কয় না, কবরে যাইও শান্তি আছে। বুদ্ধি করেও মামলা থেকে অনেকের ভালো বুদ্ধি আছে, কবরে যেও বুদ্ধি করে। একজন বলছে চোর, ও চোর ছিল, সেলিগের বলছে শোন আমি মরে যাওয়ার পরে সারা জীবন তো ভালো কাজ একটাও করিনি, আমি মরার পরে তোর একটা কাজ করবি, কবর অন্য কবর থেকে কাপড় চুরি করে নিতে আমার দাফন কাপন করবি। বলছে আব্বা সারা জীবন তুমি কত টাকা ইনকাম করলে, আয় উপার্জন করি আমাকে খাওয়াইলে, আমরা কবর থেকে কাপন চুরি করি কেন তোমার কবর দেবো? বলছে এটা একটা বুদ্ধির খেলা, আমি একটু বুদ্ধি করবো। কি বুদ্ধি? অত শোনা লাগবে না আব্বা, বলতেই হবে তুমি এই বুদ্ধিটা শিখাই যাও, তুমি তো বুদ্ধিজীবী, কত কায়দা করি কলে কৌশলে তুমি চুরি করেছ আবার মামলা হিজ জামাতের লোকের নামে। সুবহানাল্লাহ, কথা কয় না, এত বুদ্ধি তোমার ছিল। ও নাউজুবিল্লাহ, ঠিক আছে, তো এখন তুমি একটু শিখাই যাও। বলছে শোন আমি তো সারা জীবন ভালো কাজ করিনি, কলে কৌশলে সব হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা সব সাইজ করেছি, কবরে গেলি যে আমার ফেরেশতারা ধরবে আর কুপান দেবে আমি জানি। তো এই জন্যই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি কবর দিস, যখন মুনকার নাকির এসে বসায় প্রশ্ন করবে মান রব্বু খা মান দিনু খা মান নাবিউ খা, আমি তো ক্ষতি পারবো না, কারণ এই দিন তো মেনে চলিনি। তো আমি এইটা বলবো যে আমার আর কবার প্রশ্ন করবো। তো ফেরেশতারা বলবে কেন? আমি বলবো কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাম না যে আমি কি আজকের লাশ? শয়তান আছে না নাই? কত বুদ্ধি করে চলে রে, কত কথা কব, সময় তো চলে যাচ্ছে। এই আবার প্রশ্ন দেশ কেন? আমি এমনি কই মুহতারাম প্রবাসীদের নিয়ে গানটা কি পরিবেশন করা যায় কি? আমার প্রবাসীর গল্প বলি শোনো। এই গান গাতে গেলি পুরো একটা দিন লেগে যাবে, ও এখন গাওয়া সম্ভব না। আর কিছু লিখিনি তাহলে ঠিক আছে, এরকম কথা বললি ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই গানটা শেষ করি নাকি? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়। ঠিক বলেছি না ভুল? ঠিক বলেছি তো? সম্মানিত ভাইয়েরা, আমাকে বলেছিল যে 12টা 20 পর্যন্ত করবেন, আমি 40 পর্যন্ত করে ফেলেছি। যদিও আমি বলেছিলাম 12টার বাইরে করব না, তারপরেও আপনাদের সম্মান রেখেছি, আপনারা এসেছিলেন। আমার এই বইয়ে 100টার বেশি গান আছে, যে গানগুলো এখানে গাইছি সব আছে। আমার যুবকদের জন্য একটা গান অল্প একটু শোনাবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। কথা কয় না? এইবার কথা কয় না?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। এই বসান, মোনাজাত নিয়ে যান। হ্যাঁ না প্রবেশ, দোয়া চেয়েছে তো, দোয়া আরেকজন করে দিলে মনে হয় ভালো হতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো আল্লাহ, এই গভীর রাত তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলে দিলাম গো আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম আল্লাহ, বলা এবং শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গো, তোমারও পছন্দের কোনো কথা যদি বলা হয়ে যে থাকে, যদি বেফাস কোনো কথা বলে থাকি আল্লাহ, তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত